যেদিন মা আমার পায়ে ওষুধ লাগায় তার কিছুদিন পরে আমি একটু সুস্থ হই, একটু চলাফেরা করতে পারছি। তো আমার নাতিকে বলেছি যে একবার মায়ের কাছে ঘুরে আসি। বর্ধমান কৃষ্ণকালী মায়ের কাছে নাতিকে নিয়ে চলে গেছি। ওখান থেকে আমি সন্ধেবেলায় ফিরেছি, খালি পায়ে ঘুরেছিলাম মন্দিরে। খুব যন্ত্রণা করছে, পা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ঘুমাচ্ছি। ভোরবেলায় কৌশিকী অমাবস্যা, সেদিন সোমবার, ঠিক 5টা এরকম হবে। আমি ঘুমোচ্ছি, দেখি আবার কৃষ্ণকালী মা আমার পাশে এসে বলছে, কী রে, পটল আলুর তরকারি আর পরোটা খাওয়াবি না? আমি তখন দেখছি মা দাঁড়িয়ে, আমি মাকে দেখছি পুরো মা মানে মানুষের রূপে, যেমন মানুষ দাঁড়িয়ে কথা বলে মা সেরকম আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। বলছে, কী রে, পটল আলুর তরকারি আর পরোটা খাবি না? আমি তখন চিন্তা করছি যে মা আমাকে এসে বলছে পটল আলুর তরকারি আর পরোটা খাওয়াতে। তো আমার এত মনটা খারাপ হচ্ছে। আমি বলছি, মা আমি তো খুব অসুস্থ, আমি তোমাকে কি করে পটল আলুর তরকারি করে দিই? আমি তো উঠতে পারি না মা, তুমি দেখো, আজকেই তো তোমার কাছ থেকে এলাম, আমি আজকেই তোমার কাছ থেকে এসেছি আর পা যন্ত্রণা করছে, আমি পা ধুয়ে ওষুধ লাগিয়ে দেখো বালিশে পা দিয়ে ঘুমাচ্ছি, আমি যে উঠতে পারি না মা, তুমি এমন কথা বললে যে আমি তোমাকে পরোটা করে খাওয়াতে পারবো না। তুমি আমাকে সুস্থ করো মা, আমি সারা জীবন তোমার সেবা করব, আমাকে সুস্থ করো। সকাল 6টা বাজে, আমার বোনজি ঘরে আছে, আমাকে বলছে, মাসি সকাল 6টা বাজে, ওঠো না। আমি বলছি, কৃষ্ণ কালীমাকে দেখছিলাম, তুই উঠিয়ে দিলি? কৃষ্ণ কালীমাকে কি দেখছিলে? না, মা আমাকে পরোটা আর পটল আলুর তরকারি খেতে চাইছে। কথাটা বলে আমরা বাড়ির মধ্যেই থেকে গেলাম। কেন বেশি কিছু ভাবতে পারি না, কেন আমার এখানে বাড়ি বাড়ি কেউ কালী পুজো করতে পারে না, মূর্তি হোক আর ঘট হোক, এক মন্দির ছাড়া কেউ কালী পুজো করতে পারে না। আর কালী পুজো বাড়িতে কোনো মানসিক করলে করা মানে আমার ওই ষষ্ঠীতলার মা, যেনার নাম ডাকাত কালী, ঢাকঢোল বাজিয়ে ওই মাকে নিয়ে এসে পুজো করে আবার সেইভাবেই দিয়ে আসতে হবে। তাই সবার ক্ষমতা হয়ে ওঠে না, ভয়ে সবাই মানসিকও করে না, কেন অনেক টাকা খরচা হয়, গরিবরা পারবে না। তো সেই নিয়ে আমিও সেসব বেশি কিছু ভাবি না। তারপরে ঠিক 3 দিন বাদে আবার সে মায়ের, কিন্তু আমি নাম জপ করি মোবাইল চালিয়ে, মায়ের নাম জপ করি, মায়ের ফুল খাই। তারপরে পায়ে ফুল বেটে লাগানোর জন্য আদেশ পেয়েছিলাম, তো ভাবলাম ঠাকুরের গলার ফুল আমি পায়ে দেবো, বললাম পায়ে দিতাম না, আমি খেতাম। তো ওই রকমই মানে ফুল টুল খেয়ে যায়, মায়ের নাম জপ করে যায়। 3 দিন বাদে মা আমাকে বলছে, আমার ঘরে ঢুকছে, আমার ঠিক পূর্ব দিক থেকে আমার ঘর দিয়ে আমি বেরোই, আর পশ্চিম দিকে মুখ করে আমি ঘরে ঢুকি। তো মা পশ্চিম দিকে মুখ করে আমার ঘরে ঢুকছে, আর বাঁ দিকে হাত দেখিয়ে পূর্ব দিকের দিকে আমাকে দেখাচ্ছে যে এইখানে ভালো করে চান করে এখানে ঘট বসাবি। আমি বলছি, মা কি বলছো তুমি, আমাকে ঘট বসাতে বলছো? আমার এখানে তো কালী পুজো হয় না, আমি যদি কালী পুজো করি পাড়ার লোক আমাকে মারতে তাড়া করবে। আমি কথা বলতেই থাকলাম, মাকে আর দেখতে পেলাম না। আমি বাড়িতেই আলোচনা করলাম, বাইরে কিছু বললাম না, এত বড় কথাটা আমার বাইরে বলার সাহস হবে না, এত লোক এখানে আছে, আমি যদি বলি আমি ঠাকুর পেয়েছি, মার ছাড়া আর কিছু হবে না। তো কেউ বিশ্বাসও করে না। তারপরে আমি কিছু কাউকে না বলে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে থেকে গেলাম। ঠিক 1 মাস পরে, 1 মাস পরে ঠিক মা আবার পশ্চিম দিকে মুখ করে ঘরে ঢুকে ঠিক পূর্ব দিকে ডান দিকে হাত দেখিয়ে, জানলা আছে আমার নিচে, বলছে ভালো করে চান করে এখানে ঘট বসাবি। সেদিনকে একটু মেজাজ গরম করে বলছে, একটু রেগে রেগে, ভালো করে চান করে এখানে ঘট বসাবি।
তখন আমি বললাম যে মা তুমি কি বলছো, তুমি ঘট বসাতে বলছো? এখানে তো কালী পুজো হয় না, আমি যদি কালী পুজো করি আমাকে তো মারতে তাড়া করবে। আমি যে কথাই বলি না কেন কোনো কথার উত্তর পাই না, মা চলে যায়। তারপরে আমি বাড়িতে আলোচনা করতে আমার মেয়ে বলল, ও তুমি সবসময় মাকে নিয়ে ভিডিও দেখো, ভাবো তো ওই জন্য ওইটা। কিন্তু আমার সেই মনটা মানলো না। আমি এক বামুনকে ডাক করালাম, ডেকে আমি বললাম দাদা এরম ব্যাপার, গল্পটা ওনাকে সব শোনালাম। উনি শুনে বললেন মাকে দেখেছো? আমি বললাম মাকে আমি দেখেছি। তখন আমি একটু ভাবছি যে আমি তো মাকে দুবার দেখেছি, কিন্তু দুবার যে ঘট বসাতে বলেছে তখন কিন্তু আমি মাকে দেখিনি। তাই আমি ভাবছি, আমি বললাম মাকে দেখেছি বলতে মাকে আমি দুবার দেখেছি, একবার পায়ে ওষুধ লাগায়, একবার পটল আলু তরকারি খেতে চাই। তো দুবার যে পরে দেখেছি তখন মায়ের কাঁধ অবধি দেখেছি, সবুজ রঙের শাড়ি পরে মা ঘরে ঢুকছে আর আমাকে বলছে, তো মাথাটা কিন্তু দেখিনি। তখন বললো আপনি এক কাজ করুন, আপনাকে যদি মা ভক্তি করে, আপনার ঘরে যদি প্রতিষ্ঠা হতে চায়, তাহলে মা আপনাকে দেখা দেবে, আপনি মাকে দেখতে চান। আমি বললাম মাকে বললে মা দেখা দেবে? আমি তো আশ্চর্য, মানে আশ্চর্যভাবে ভাবছি যে ঠাকুরকে আবার মানে দেখতে চাইলে আবার দেখা দেয়, এটা হতে পারে, এই রকম ভাবনা। তখন বলল হ্যাঁ, আপনাকে যদি মা ভক্তি করে, আপনার ঘরে যদি প্রতিষ্ঠা হতে চায়, যদি আপনি সত্যি ঠাকুর পেয়ে থাকেন, আপনাকে দেখা দেবে। প্রতিষ্ঠা হবার আগে আপনি যতবার বলবেন আপনি মাকে দেখতে পাবেন। আমি ওনার কথা শুনে আবার মায়ের নাম জপ করি, আবার মাকে দেখতে চাই যে মা তুমি কে আছো আমাকে সঠিক করে বোঝাও, আমার ঘরে আরও অনেক মা আছে, তো কোন মায়ের নামে ঘরটা বসাবো, আমি যদি তার মুখটা না দেখি আমি কি করে জানবো? তুমি ভালো করে নইলে দেখা দাও, সঠিক করে আমাকে দেখা দাও, তবে তো আমি সেই মায়ের নামে ঘরটা বসাবো। তখন মা কি করলো, আমার পুকুর পাড়ে একটা তাল গাছ আছে, বাড়ির সামনে পুকুর আছে, একটা বড় তাল গাছ আছে। তাল গাছের গোড়ায় আমার ছোট ছেলের একটা ছেলে আছে, 4 বছর বয়স। সেই ছেলেটা দেখছি এরম গালে সিঁদুর লাগানো, এরম গালে সিঁদুর, কপালে সিঁদুর, দেখছি ওখানে পা দুটো মুড়ে বসে আছে, মানে এরা আলগা হয়ে একদম পুরো পা বসে থাকে, যে অন্য আলগা হয়ে বসে আছে। আমি তখন এপার থেকে দেখে কথা বলছি না, ও বলে না, আমি বলছি যে ওখানে সিঁদুর ফিঁদুর মেখে ওখানে বসে আছে, সিঁদুর ফিঁদুর মেখে বসে আছে কেন? ওর কি ভয় লাগে না পুকুর ধারে ওরম করে বসে আছে? তখন আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ওরমভাবে বসে আছে। তখন আস্তে করে দেখছি যে পুরো নাক থেকে পুরো মানে এখান থেকে এইটা এতটা ঠিক ব্লু রঙের হয়ে গেল মুখটা, এটা ব্লু রঙের হয়ে গেল। আর গালে যেমন সিঁদুর মাখানো তেমন কিন্তু সিঁদুর মাখানোই আছে, কিন্তু ব্লু রঙের হয়ে গেল মুখটা। তখন আমি ভাবলাম যে ঠাকুর ফাকুর সেজে বসে আছে, এরমভাবে ঠাকুর সেজে বসে আছে কেন? ওর মা ছেড়ে দিয়েছে? ওর কি ভয় লাগে না পুকুর টুকুরে পড়ে যাবে, কি হবে, ওর মা পুরো ছেড়ে দিল? আমি এরম ভাবছি। খানিকক্ষণ পরে দেখছি কৃষ্ণর যেমন মোটক থাকে মাথায়, এখানে সিঁদুর, এখান থেকে কৃষ্ণর মুখ বুলু, এখান থেকে মায়ের মোটক হয়ে গেল। পুরো এরমভাবে আমাকে সঠিকভাবে আমাকে এরমভাবে দেখা দিচ্ছে। তখন আমি যেই মূর্তিটা দেখা হয়ে গেছে, আমি তখন এ ঠাকুর ফাকুর সেজে বসে আছে কেন এরমভাবে? আমার তখন আর কোনো সাড়া শব্দ নেই। পুরোটা যেই দেখা হয়ে গেছে, আমার বোনজি আমাকে হাত দিয়েছে গায়ে, আমার ঘুম ভেঙে গেছে, বলছে মাসি ওঠো, সকাল হয়ে গেছে। তখন আমি বলছি যা, তুই আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। আমি তো কৃষ্ণ কালী মায়ের আমি মুখটা দেখছিলাম, পুরো কৃষ্ণ কালী মাকে দেখছিলাম, কথা বলেনি কিন্তু আমি দেখেছি। তখন আমাকে বলল যে কৃষ্ণ কালী মাকে দেখেছো, তাহলে বামন কাকা ঠিকই বলেছে। আমি তখন ওকে জিজ্ঞাসা করছি কে বামন কাকা, আমার কথা কিছু মনে নেই। তখন বলল বামন কাকা বললো না মাকে দেখতে চাও তোমাকে দেখা দেবে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ তাই তো। তখন আমি মনে ভাবছি
যে মা তো আমাকে তো বামনদা বলল যে ঠাকুরকে দেখতে চাইলে দেখা দেবে, তাহলে বামন কাকাকে ডাকবো? আমি ওটা চিন্তা করছি। আমার বোনজিকে বলছি বামন কাকাকে তাহলে ডাকবো, বলছে ডাকো। সকালবেলায় আমি দাদাকে ডাকলাম, আমি ডেকেছি পুরোহিতদাকে ডেকে আমি জিজ্ঞাসা করছি যে দাদা আমি তো এরকম ঠাকুর দেখলাম, এরকম ব্যাপার। তখন আমাকে দাদা জিজ্ঞেস করলেন যে আপনি কি 3 মাস আগে থেকে ঠাকুর দেখেছিলেন, মাকে 3 মাস আগে দেখেছেন? আমি তখন বললাম হ্যাঁ মোটামুটি 3 মাস হয়ে গেল। আমি ভয়ে কাউকে কিছু বলিনি, কেন এখানে তো আমার কালী পুজো হয় না, কেউ বিশ্বাস করবে না, অশান্তি হবে, ছোট বড় কথা বলবে, ভালো লাগবে না, তো সেই নিয়ে আমি তাই জন্য বলিনি। বলল মা আপনার ঘরে 3 মাস ধরে আপনার বাইরে উঠোনে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনার ঘরে প্রতিষ্ঠা হবে বলে। আমি পরীক্ষা করেছি আপনাকে, আপনি ঠাকুর পেয়েছেন, তাই আপনি মাকে একটা সিন্নি দিয়ে মাকে প্রতিষ্ঠা করুন, নাহলে আপনার বিপদ হবে। মা অনেক দিন ধরে আপনার ঘরে উঠোনে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যখন এই কথাটা দাদা বললেন তখন আমার অবস্থা খুব খারাপ। বললে একটা সিন্নি দাও, দিয়ে মাকে নিয়ে আসো। আমি যখন সিন্নি দেবো, কোনো রকম আমি অর্থের দিকে খুব আমার অবস্থা খারাপ। সিন্নিটা কোনো রকম আমি দিয়েছি, কিন্তু পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছি, পাড়ার কেউ আসেনি। কেন আসেনি আমি বুঝতে পারছি না, কিন্তু এইটুকু জানি মনে হয় যে আমি যে ঠাকুর পেয়েছি বলেছি, ওরা ভেবেছে বিপদ হবে। তো যাই হোক, ঠাকুর বসার আগে তো আমি সিন্নি দিয়েছি, তো সিন্নি তো শত্রু আসে, যে কোনো লোকে শুনলেই সিন্নি খেতে আসে, চেয়েও খাই, আমি এটাই শুনেছি। তো সিন্নি তো আমার পাড়ার একটা বাচ্চা পর্যন্ত আমার ঘরে আসেনি, আমি যতটা পেরেছি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তারপরে সিন্নি দেবার পরে তখন আমার এমন অবস্থা যে আমি 5টা টাকা মাকে আনার জন্য, আমি এরকম আরও অনেক গল্প শুনেছি যে মাকে যখন প্রতিষ্ঠা করাবো তখন আমার কাছে কোনো অর্থ নেই, আমার অবস্থা খুব খারাপ, এরকম আরও আমি অনেক ভিডিওতে শুনেছি। আর এখন আমিও বুঝতে পারছি যে সত্যি মনে হয় মা যখন আসে না তখন এইগুলো পরীক্ষা থাকে, যে তার হাতে কিছু অর্থ থাকে না। আর সেই অবস্থায় যে মাকে প্রতিষ্ঠা করতে পারে সেই মাকে পাই। তো আমার অবস্থা খুব খারাপ, মাকে কিসে আনবো, অনেক টাকা খরচা, জিজ্ঞাসা করি, কেউ বলে 18,000 টাকা খরচা, কেউ বলে 15,000 টাকা খরচা, কিন্তু আমার কাছে তো 15টা পয়সা নেই। আমি যে কারোর কাছে চাঁদা চাইতে যাবো, এটা তো বারোয়ারি পুজো নয় যে আমাকে কেউ চাঁদা দেবে। আমাকে তো বলবে ও ঠাকুর পেয়েছে, একে তো এখানে কেউ ঠাকুর পুজো করতে পারে না কালী পুজো ডাসিতে, আবার আমি যদি বলি আমাকে কেউ শুনবে না। তাও কি করলাম, লজ্জার মাথা করে কিছু না ভেবে সবার কাছে চাঁদা চাইতে গেলাম। যার কাছে পেরেছি মুখ খুলেছি, কেউ দিয়েছে কেউ দেয়নি, কেউ 5 টাকা কেউ 10 টাকা। যেখানে 18,000 টাকা খরচা সেখানে আমি 1200 টাকা চাঁদা তুলেছি। হঠাৎ করে একদিন 200-300 টাকা আমার মোবাইলে থাকার কথা ব্যাংকে, তো তখন আমি সেই 300 টাকা তুলতে গেছি। সেই 300 টাকা তুলতে গিয়ে আমাকে দোকানওয়ালা বলে, আমি বলছি চেক করো তো কত টাকা আছে, বলল 9,000 টাকা। আমি ভাবলাম অন্য কাউকে বললো, আরও কাস্টমার আছে হয়তো অন্য কাউকে বলেছে। আমি বলছি ক টাকা আছে দেখো না, বললাম তো 9,000 টাকা। আমি বলছি কি বলছো, বলছে 9,000 টাকা। আমি বলছি ভুল বলছো, কিছু ভালো করে দেখো। বলছে কেন, কি ব্যাপার, আপনার কম আছে না বেশি আছে? আমি বলছি এতটা থাকার কথা নয়। বলছে তাহলে তাড়াতাড়ি তুলে নিন, কোনো দিক থেকে এসেছে তুলে নিন, না হলে আবার কেউ তুলে নেবে। আমি বললাম টাকাটা তো আমার নয়, কেউ যদি ভুল করে ছেড়ে থাকে তুলে নিতে পারে, তুলে নেক, সেটা তো আমার রোজগারের টাকা নয়। আমি টাকাটা তুললাম না।
তারপরে সলভে কিছু চাঁদা চাইতে গেলাম, ওখানে কিছু দিল, ওখানেও 1000-2000 টাকা পেলাম। যাই হোক, তারপরে তো কিছুই হবে না। তারপরে আমাদের এখানে একজন পয়সা আছে, তাকে বলতে গেছি, দাদা আমি ঠাকুর পেয়েছি। বললো ঠাকুর পেয়েছো তো কী হয়েছে? আমি তাকে বলবো কি, তার আগে বললো ঠাকুর পেয়েছো তো কী হয়েছে, তুমি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে চলে আসো। আমি তার বাড়িতে কোনো মুখ খুলতে পারিনি। বাড়িতে চলে পাশের আমার পাড়াতে একজনের বাড়িতে এসে খুব কাঁদছি আর বলছি যে ওকে আমি বলতে গেলাম, নাম দিয়ে বললাম, অমুক লোককে বলতে গেলাম, ও বললো যে পুজো দিয়ে আসো দক্ষিণেশ্বরে, ঠাকুর পেয়েছো তো কী হয়েছে। তো খুব কাঁদছি, বলছে তুমি কেঁদো না, মায়ের জোগাড় মা করে নেবে। চারদিকে ভাবছি যে আমার 9000 টাকা ব্যাংকে, তাহলে কি মা জোগাড় করে নিল। যাই হোক, কোনো রকম করে আমাকেও বোঝালো যে কেঁদো না, মায়ের জোগাড় মা করে নেবে, ঠিক মা এসে যাবে, তুমি চিন্তা করছো কেন, কাঁদছো কেন, চুপ করো। কিন্তু যাই বলুন, মা তো হাত পা চোখ মুখ সব দিয়েছে চলার জন্য, বলার জন্য, দেখার জন্য, সেগুলো তো আমাদের চালাতে হবে। সেটা চালানো ছাড়া কেউ তো আমাকে ঘরে এসে দিয়ে যাবে না। যাই হোক, আমি ওখান থেকে ব্যাংকে থেকে পয়সাটা কদিন বাদে গেলাম, চেক করে দেখি পয়সাটা এখনও আছে। পয়সাটা তুললাম, কিছু চাঁদার মিলিয়ে কোনো রকম মাকে বসাচ্ছি। কিন্তু আমার পাড়ার কেউ নেই। এই দিনটা আমার কাছে অনেক বড় দিন। সেই দিনের জন্য আমার কাছে কেউ নেই। আমার মেয়ে ছেলে ডাকি মামনে ছাড়া আমার কাছে কেউ নেই আমার পাড়া। এই দিনটা আমি যতদিন বেঁচে থাকবো বলতে পারবো না। আজকে আমার কাছে সবাই আছে। আজ পাড়ার লোক আছে, বাইরের লোক, বিদেশের লোক, দেশের লোক। আজ আমাকে নাম ধরে নয়, কাকিমা জেঠিমা নয়, আজ আমি সকলের মা। আজকে পাড়া থেকে পর্যন্ত আমাকে কত ভালো লাগে, আমাকে এইভাবে ডাকে, মা কোথায় যাচ্ছ। আপনাদের আশীর্বাদে, আপনারা আশীর্বাদ করবেন যেন আমি সকলের এইরকম মা হয়ে থাকতে পারি, সকলের মন দিয়ে যেন সেবা করতে পারি। সেই দিন আমার কাছে কেউ নেই, কেউ আসেনি। 1 সপ্তাহ পরে, জানি না, সবই মায়ের কৃপা। মা সকলকে ডেকেছে। পাড়ার সবাই আমার কাছে একদিন করে এসেছে। যখন মা প্রতিষ্ঠা হয়েছে, আমি সবাইকে দেখে ভাবি সব মায়ের খেল। সবাই এসেছে, আমি দেখে দেখে এক এক করে অবাক হয়ে যেতাম, কিন্তু ভাবতাম মায়ের খেল। মা ডেকেছে তাই এসেছে, আমি তো সেবা করব। আমি তো মোবাইলে বলি আমার শত্রু যে আছে তারও আমি সেবা করব। মা তো এই করার জন্য আমার কাছে এসেছেন, আমি যাতে সকলের মা হতে পারি, সবারই সেবা করতে পারি বাচ্চা হিসাবে। দোষ দুশ্মন সকলের আমি সেবা করব, আমি সকলের মা। আজ পাড়া, বাইরে, বিদেশ, সব জায়গায় আমার আত্মীয় স্বজন সব আমার কাছে নিজের আছে। এতদিন আমি একা ছিলাম ঘরে, তাই বলি এই তো কদিন আগে আমি ছিলাম একা, কৃষ্ণ কালী মাকে পেয়ে সবার পেলাম দেখা। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। আমার কথাগুলো বলতে খুব কষ্ট হয়। এইসব কথা যখন বলি ভাবি তো আমার সবসময়তেই আমার কান্না পায়। একটা ঠাকুর পাওয়া, একটা ঠাকুরের যে কী জিনিস, মাকে পাওয়া, মায়ের সেবা করা। আজকে আমি 2 হাত ভরে মায়ের সেবা করছি। একবারই আমি বামন দিয়ে প্রতিষ্ঠা করেছি। আপনাদের কষ্ট দিলাম, আপনারা কিছু কষ্ট মনে করবেন না। আমি যখন মায়ের কথা বলি তখন আমার এই রকমই কষ্ট নয়, একটা আনন্দর কান্না। আমার মাথার উপরে যে কে আছে আপনারা চিন্তা করতে পারবেন না। আমার এত কিছু ভাবলে আমার চোখ থেকে জল বেরোয়।
আজ আমার মা নেই, বাবা নেই, ছোটোবেলায় সবাই মারা গেছে। আমার স্বামী ছিল, সেও চলে গেছে। আমার ছেলে মেয়ে সবাই অন্যরকম একটু ছিল, এখন সব ঠিক আছে। বললাম এতদিন আমি ছিলাম একা, আজ কৃষ্ণকালী মাকে পেয়ে সবার পেলাম দেখা। আজ সবাই আমার পাড়া, আপনার নিজের পর সবাই আমার নিজের, সবার আমি মা। তাই একবারই আমি মাকে প্রতিষ্ঠা করেছি, তখন বামুন দিয়ে করেছি। আর বামুন দিয়ে আমি কোনো দিন পুজো করাই না। মা তো চেয়েছিল যে আমি মায়ের কাছে আসি, মায়ের কাছে আমি নিজে পুজো করি। মা প্রতিষ্ঠা করতে বলেছিল আমাকে চান করে, কিন্তু আমি তো জানতাম না কিছু কালী পুজোর। যাই হোক, বামুন করেছিল, আমি দেখে নিয়ে আস্তে আস্তে, জানি না মায়েরই সব কৃপা, আমি এখন ভালো পুজো করতে পারি। যতটা পারি আমার ক্ষমতা অনুযায়ী, আশা করি, আমি মনে করি যে হ্যাঁ ভালো। অনেক লোককে দেখিয়েছি, সবাই বলে হ্যাঁ পুজো ঠিক আছে, অসুবিধা নেই। এখন মাকে প্রতিষ্ঠা করে আমি ঘরে রেখেছি। প্রতিদিনের পুজো আমি করি, কালী পুজো থেকে থেকে সব। মা কি খাবে, কবে কোনটা খাবে আমাকে সব জানিয়ে দেয়। আমি যে বাইরে খাবার খাবো না, আমি এই ঘর থেকে ওই ঘরে গিয়ে খাবো না, সেটাও মা বারণ করে। সব কিছু আমাকে বলে। আমি তো ভিডিও করছি, অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, কত দেখবেন। আপনারা মনে করলে আমার বাড়িতে আসবেন, আমার কাছে গল্প শুনবেন, আপনাদের দুঃখ অনেক দূর হয়ে যাবে। আপনারা যদি কিছু কষ্ট পান, এই জ্যোৎস্নার কাছে আসবেন। আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি। আমার ফোন নাম্বার দিচ্ছি 9903910562। আমি সকাল 10টা থেকে বাড়ির কাজকাম সারি, বাইরে ভেতর আমি একা, সব কিছু একা করে মায়ের কাছে বসি। একটু যদি এদিক ওদিক চলে যায়, আপনারা যদি এসে পড়েন, কোথাও যাবেন না। এখন পাড়ার লোক, বাইরের লোক সবাই আমার এখন সাড়া দেয়। আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, বলে দেবে আমি কোথায় আছি। আমি সবাইকে বলে যাই যেখানে যাই। আপনারা ধৈর্য হারা হবেন না। একটু মায়ের কাছে দরজা না খোলা থাকলেও মায়ের উঠোনে বসবেন, তাতে অনেক সমাধান হবে। আপনারা আসবেন, ভিডিওটা আপনারা শেয়ার করবেন, সকলকেই জানাবেন, সকলে দেখে যাতে এই জ্যোৎস্না মায়ের কাছে এসে একবার জ্যোৎস্না মা বলতে পারে আমিও খুব আনন্দ থাকব, সকলের সেবা করব। আমার খুব ভালো লাগে, আমি প্রথম থেকেই খুব ভালো। আমি কাউরি সেবা করতে আমি পেছনে যাই না। আমার যতটুকু থাকে খরচা করতেও পেছনে যাই না। আপনারা এতেই প্রমাণ পাবেন। যদি আমি খারাপ হতাম, মাকে পেতাম না। আপনারা আমার মতো হয়ে যান, মাকে ভক্তি করবেন, সবসময় মা সাড়া দেবেন। ঠিক এইরকমভাবে আপনাদেরও ঘরে চলে আসবে, আপনাদের মনে চলে আসবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি থাকি হাওড়া জেলা, থানা ডোমজুর, সলভ বাজার, ডাঁসি মনসাতলা। যেখান থেকেই আসবেন আপনাকে সলভ বাজারে আসতে হবে। ওখানে বলবেন ডাঁসি মনসাতলা যাব, কৃষ্ণকালী মায়ের কাছে। এখন সবাই জেনে গেছে, কৃষ্ণকালী মায়ের কাছে মনসাতলায় এসে আমার বাড়ি চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যেন আরও আমার বাল বাচ্চারা, মায়েরা, বাবারা যেন ভালোভাবে তারা আমার কাছে পৌঁছাতে পারে, কোনো অসুবিধা না হয়। সকাল 10টার পর থেকে সন্ধ্যে অবধি আছি। 5টার পরে কিন্তু আমি একটা কাজ আবার শুরু করেছি, যে মায়ের সেবা যাতে ভালো করে করতে পারি। আমি একটা মশারির কারবার করছি, সেটা সলভেই থাকি, পঞ্চায়েতের কাছে। সলভেই দোকানটা লাগাই একটা ঠেলা গাড়ির ওপরে, পঞ্চায়েতের উল্টো দিকে, সলভ বাজার পঞ্চায়েতের উল্টো দিকে মশারির দোকান লাগাই। কেউ যদি মনে করেন ওখানে এসেও দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটু ভিডিওটা শেয়ার করবেন যেন সকলেই দেখতে পায়। আপনাদেরকে তো এসব কথা কিছু বলতে হবে না, আপনারা সবই জানেন। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। আমার ঘরে তারা মা আছেন, গুচ্ছকালী আছেন, লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ দেব, সকলকে আমার প্রণাম। সকলে ভালো থাকবেন। সব মায়েদের মা, তুমি সকলকে সুস্থ রাখো। মা গো, তুমি সকলের ভক্তি করো মা, সকলের সেবা করো মা, সকলের ভুলকে ক্ষমা করে দিও মা গো। তুমি আমার মতো সকলকে সুস্থ করে তোলো মা, মনের আশা পূর্ণ করো মা গো। আজ মা এসে আমার ঘরে
কত কি মায়ের জিনিস হয়েছে, আমাকে কিনতেই হয়নি, সব ভক্তরা দিয়েছে। আমি এই মাটির ধূপদানি, মাটির প্রদীপ এইসব দিয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলাম। এখন আমার কাছে অনেক কিছু আছে, আপনারা আসবেন দেখতে পাবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নমস্কার, সকলে সাবধানে থাকবেন, একটু শেয়ার করবেন। টাটা, বাই বাই।